ফেসবুক মানে প্ল্যাটফর্মে কাজ করা প্রত্যেকটি মানুষের জন্য বহুত গুরুত্বপূর্ণ। আর আজকে এমন একটা কথা কইতাছি যে কথাগুলো হয়তো পুরানা, যেগুলো হয়তো কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা, তাদের কিন্তু মাথা ব্যথা হয়ে যাবে আমার এই কথাটা যদি শুনে। তাহলে কিন্তু অনেক খারাপ ভাববে বা হয়তো তারা অনেক আমাকে হিংসা করবে। তবুও কিন্তু আমার আসে যায় না। কারণ শিক্ষা যেটা, শিক্ষাটা অবশ্যই শিখতে হবে। কারণ আমরা যে কাজ করতেছি প্ল্যাটফর্মের মধ্যে, এই প্ল্যাটফর্মের কিছু অ্যালগরিদম আছে যেগুলো আমরা যদি না জেনে কাজ করি তাহলে কিন্তু আমাদের কোনো কাজ হবে না। যার জন্যে সেই বস্তুগুলো হয়তো অনেকেই অনেক কথা, কিছু কিছু পুরোনো কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু অনেক কিছু কথা বলে থাকে। হয়তো সব সময় আমি ভিডিও দেখছি, যখন আমি আমার ভিডিওগুলো হয়তো যখন মানুষে 100-150 করে যখন ভিউজ হতো, তখন কিন্তু আমি মানুষের ভিডিওর মধ্যে অনেকগুলো কমেন্ট করতাম, অনেকগুলো মানে আহ, করতাম, লাইক করতাম। তারপর হয়তো কিছু কিছু মানুষের লাইভে গিয়ে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত আমি লাইভে যুক্ত থাকতাম, শুধুমাত্র তাদের কাছে থেকে কিছু বন্ধু আনার জন্য এবং কিছু ভালোবাসা, মানে এরকম আর কি, যে কিছু আমার রিচ এঙ্গেজমেন্ট তৈরি করার জন্য কিছু কষ্ট করতাম আর কি। 1.5 ঘন্টা 2 ঘন্টা যখন আমি কষ্ট করতাম, তখন কিন্তু হয়তো ভালো রকম কিছু আমি একটা পাইতাম, কিন্তু তারপর কিন্তু সেটা বন্ধ হয়ে যেত, তারপর আবার কিন্তু চলতো না। তো যখন আমি কাজ করতে না পারতাম তখন কিন্তু আমার সেটা বন্ধ হয়ে যেত। আর আজকে আমি এমন একটা বস্তু আপনাদেরকে জানাবো, যে বস্তুটুকু আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, যে আমি হয়তো অল্প দিন ধরে ভিডিও করতেছি। প্রথম অবস্থায় আমার 100-150 করে ভিউজ আসতো, কিন্তু এখন আহ, মহান রাব্বুল আলমিনের সহায় সহযোগিতা প্লাস আপনাদের সহযোগিতায় আমার কয়েকটা ভিডিও কিন্তু ফর ইউতে যেতেছে, ফর ইউতে চলতেছে। তবে যাই হোক, সেই কথাটা আপনাদেরকে জানিয়ে আমি নিজেকে নিজে গৌরব অনুভব করি, কারণ আপনাদের জন্যই এটা সম্ভব হয়েছে। আর যাই কিছু বলতেছি আমি আপনাদের কাছে একটা কথা গুরুত্বপূর্ণ, যে যদি আপনারা মন সহকারে মনোযোগ সহকারে যদি এই প্ল্যাটফর্মে কাজ করেন, অবশ্যই একদিন সফলতা নিশ্চিত। আর একটা কথা মাথায় রাখবেন, যে প্ল্যাটফর্মে কাজ করতেছেন এটার কিন্তু আপনি যেটা ক্যাটেগরি, ক্যাটেগরি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি যে ধরনের ভিডিও করেন সেই ধরনের ভিডিও প্রত্যেক দিন সেই ধরনের ভিডিও করবেন। এবং সময় সুযোগ, যেটা আপনার সময়, হয়তো 9টার সময় দিলেন বা 10টার সময় দিলেন, 11টার সময় দিলেন, যে সময়তেই দিন, আপনার অডিয়েন্স অটোমেটিক আপনার কাছে চলে আসবে। কারণ আপনার ভিডিও যদি দম থাকে, আপনার ভিডিও যদি ভালো হয়, তাহলে অবশ্যই মানুষে সেই ভিডিওটা খুঁজবে যে কখন আপনি ভিডিও দেবেন। আর যখন আপনি 1 থেকে 2 দিন, 2 থেকে 3 দিন এরকম ভাবে প্রতিনিয়ত যখন আপনি পোস্ট করতে থাকবেন, তখন কিন্তু সেই মানুষগুলো, যেটা আপনার অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সরা কিন্তু আপনার কাছে চলে আসবে। সেটা তাদের মাথায় এরকম ভাবে ক্যাপচার করে নেবে যে অমুক সময়তে আমি অমুকের ভিডিওগুলো দেখতে পাবো। তো এরকমই আর কি। তো যাই হোক, একটা দোকান খুললে দোকানের মধ্যে কাস্টমার আসবেই, কিন্তু আপনার যদি সময় সুযোগ, যদি সময় যদি নির্ধারিত না থাকে, তাহলে কিন্তু কাস্টমার এসে ঘুরে যাবে। তো সেই ক্ষেত্রেই যেরকম, এবং এই প্ল্যাটফর্মটাও কিন্তু এরকমই। যদি আপনি নিয়মিত একই ধরনের কন্টেন্ট বানান, তাহলে কিন্তু আপনার কাস্টমার বেশি আসবে। আর এই সুযোগে আমি আরেকটা কথা বলি। আমি, দেখুন, ফলোয়ারের জন্য যেগুলো কথা মাথায় রাখছিলাম, যে ফলোয়ার বাড়াবো কিভাবে, 10,000 ফলোয়ার কিভাবে করব, এরকম অনেক একটা টেনশন ছিল। তো আজকে আমি আপনাদের কাছে একটা বস্তু বলতে আমার নিশ্চয়ই ভাল লাগতেছে, যে আমার একটা ভিডিওর থেকে 700 থেকে বেশি, 850, 859 কিছু বেশি আর কি, এরকম আর কি। এখন পর্যন্ত সেখান থেকে আমার ফলোয়ার বাড়তি আছে। এবং সেগুলো যদি একটা ভিডিও আপনার ফর ইউতে যায়, তখন আপনার সেই ভিডিওতে থেকে অনেক ফলোয়ার পাওয়া যায়, এঙ্গেজমেন্ট পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। তো সেটা যদি আপনারা, হয়তো অনেকেই অনেক কথা বলে যে হ্যাশট্যাগ দিতে হয়, বা হয়তো অনেক রকমের 4-5টি হ্যাশট্যাগ দেওয়ার জন্য বলে, টাইটেলের কথা বলে, তারপর অনেক কিছু, কিন্তু অনেকেই অনেক রকম ভিডিও পোস্ট করার ধরন আলাদা, সেটিংস গুলো কিছু করতে হয়, এ ধরনের কিন্তু অনেক বকওয়াস বলে থাকে। তো আমি বলি, সেগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। যদি আপনি
একই ধরনের কন্টেন্ট প্রত্যেক দিন দিয়ে থাকেন, মানে একটা কন্টেন্ট না, মানে কন্টেন্টটা ডিফারেন্ট হবে কিন্তু ক্যাটেগরিটা মানে নিয়মগুলো বা হয়তো যেগুলো বিষয় নিয়ে আপনি বলতেছেন সেই বিষয়টা সেম ভাবেই একই বিষয় প্রত্যেক দিন আপনি যদি আলোচনা করেন বা সেই ধরনের ভিডিওগুলো দেন, তাতে আপনার ক্যাপচার বা ক্যাপশন বা হয়তো হ্যাশট্যাগ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। আমার ভিডিওগুলো দেখবেন, আমি প্রায় 7 মাস ধরে যেগুলো ভিডিও দিচ্ছি সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমি ক্যাপশন হয়তো ছোটোখাটো ক্যাপশন দুই একটা দিয়েছি, কিন্তু একটা হ্যাশট্যাগও আমি ব্যবহার করিনি। কারণ কিছু কিছু হ্যাশট্যাগ ব্যবহারের ফলে আপনার ভিডিওটি মানে খারাপ জায়গায় চলে যেতে পারে, মানে অন্য অডিয়েন্সের কাছে চলে যেতে পারে। যার জন্য আপনি যদি হ্যাশট্যাগ প্রত্যেক দিন ব্যবহার না করেন, তাহলে অবশ্যই ফেসবুক অ্যালগরিদম বুঝবে যে আপনার যে ক্যাটেগরিটা সেটা তাদের মাথায় যখন ধরে যাবে, তখন কিন্তু সেই অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো পাঠাবে। তো আমি আশা করি আজকে বোঝাতে সক্ষম হয়েছি। যেটুকু বুঝালাম অবশ্যই আমি কিন্তু সঠিকভাবে তথ্য দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন। যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। খোদা হাফিজ।